এবার নজর রাখতেই হচ্ছে সন্দীপ ঘোষের জামিন। সন্দীপ ঘোষ আরজি করের ধর্ষণ খুন কাণ্ডে যাকে গ্রেফতার করা হয়েছিল সেই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তাদের দুজনেরই জামিন। সন্দীপ ঘোষের জামিন, পাশাপাশি জামিন অভিজিৎ মণ্ডল মানে টালা থানার ওসির। সন্দীপ ঘোষের জামিন ঠিক কোন প্রেক্ষিতে জামিন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের জানাবেন আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, আর্জিকর ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট এবং ষড়যন্ত্রের যে অভিযোগ এনে অভিজিৎ মণ্ডল, যিনি তৎকালীন টালা থানার ওসি ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল 14ই সেপ্টেম্বর। আজকে 90তম দিনের মাথায় সিবিআই তরফে চার্জশিট দেওয়া হয়নি শিয়ালদা আদালতে। এই গ্রাউন্ডে কিন্তু টালা থানার যে প্রাক্তন ওসি বা তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে জামিন দিল শিয়ালদা এসিজে। তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে 90 দিন আজকে সম্পন্ন হয়েছে গ্রেপ্তারির, তারপরেও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তরফে। এই গ্রাউন্ডে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, তাকে 15ই সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছিল, তারও আজকে জামিন দিল শিয়ালদা এসিজে আদালত। কিছুক্ষণ আগেই আজকে আদালতে শুনানি পর্ব শুরু হয়। সেক্ষেত্রে অভিজিৎ মণ্ডলের আইনজীবীর তরফে আজকে আদালতে জানানো হয় যে 90তম দিন হয়ে গেল আজকে, এখনো পর্যন্ত সিবিআই তরফে কোনো চার্জশিট দেওয়া হয়নি, এমনকি তদন্তের। তবে অমিত, আমি ক্লিয়ার করতে চাইবো, জামিন পেলেও এখনো জেল মুক্তি নিশ্চয়ই নয়। অভিজিৎ মণ্ডলের ক্ষেত্রে তার জেল মুক্তি হয়ে যাবে, কিন্তু সন্দীপ ঘোষ যেহেতু আরজিকর দুর্নীতি মামলাতে এই মুহূর্তে জেলে রয়েছে, তার যেহেতু আরো একটি মামলা রয়েছে, সেক্ষেত্রে সন্দীপ ঘোষ জেল মুক্তি হচ্ছে না। তবে অভিজিৎ মণ্ডলের জেল মুক্তি হয়ে যাবে, কারণ শুধুমাত্র আরজিকর ও ধর্ষণ খুনের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল সিবিআই তরফে। সেই ক্ষেত্রে যেহেতু তার বিরুদ্ধে আর অন্য কোনো মামলা নেই, সেক্ষেত্রে অভিজিৎ মণ্ডলের জেল মুক্তি সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগ আদালতের তরফে আজকেই তার জামিন মঞ্জুর করা হলো। রুমেলা, বেশ, আরো একবার আমাদের দর্শকদের জানিয়ে দিই, জামিন পেলেন সন্দীপ ঘোষ, জামিন পেলেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল টালা থানার তৎকালীন ওসি এবং সন্দীপ ঘোষ, তাদের দুজনকেই আরজিকর ধর্ষণ খুন মামলায় গ্রেপ্তার করা হয়। তার পাশাপাশি আরজিকরের দুর্নীতির জন্য গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষকে। এবার আরজিকরের ধর্ষণ খুন মামলায় দুজনেই জামিন পেলেন। অভিজিৎ মণ্ডল অর্থাৎ টালা থানার তৎকালীন ওসি, তার জেল মুক্তির সম্ভাবনা প্রবল, কিন্তু সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত তার জেল মুক্তির সম্ভাবনা নেই। তার কারণ আরো একটি মামলা তার বিরুদ্ধে রয়েছে, যা কিনা আরজিকরের দুর্নীতি বিষয়ক সিবিআই এর মামলা। সেখানে সন্দীপ ঘোষকে হয়তো জেলেই থাকতে হবে। পরবর্তীতে আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে থাকবো। জামিন পেলেও এখনোই জেল মুক্তি নয় সন্দীপ ঘোষের। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন সন্দীপ ঘোষের। আরো একবার চলে যাই, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, যে বিষয়টি বারবার উঠে আসছিল যে এর আগের দিন, গত দিনও শুনানির দিন অভিজিৎ মণ্ডলের আইনজীবীর তরফে আদালতে স্পষ্ট করা হয়েছিল যে 86তম দিন হয়ে গেছিল, সেদিনও কিন্তু সিবিআই তরফে চার্জশিট দেওয়া হয়নি। 90তম দিন অর্থাৎ গ্রেপ্তারের 90তম দিনেও সিবিআই তরফে চার্জশিট দেওয়া হয়নি টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। সেক্ষেত্রে এই গ্রাউন্ডে আদালত মনে করছে, এই গ্রাউন্ডে অভিজিৎ মণ্ডলকে জামিন দেওয়ার প্রয়োজন রয়েছে। এই গ্রাউন্ডে কিন্তু অভিজিৎ মণ্ডলকে জামিন দিল। তোমায় জানিয়ে রাখবো যে 14 তারিখে অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল এবং 15ই সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ ঘোষকেও একই গ্রাউন্ডে, অর্থাৎ তার বিরুদ্ধে চার্জশিট জমা না দেওয়ার কারণেই তাকে জামিন মঞ্জুর করলো। তবে যেহেতু সন্দীপ ঘোষ এই মুহূর্তে অন্য একটি মামলাতে, অর্থাৎ আরজিকর দুর্নীতি মামলাতে তাকে সিবিআই গ্রেপ্তার করেছিল এবং সেই মামলার যে জেল হেফাজতে রয়েছেন, সেক্ষেত্রে তার জামিন আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনার মামলাতে জামিন হলেও যে তার জেল মুক্তি এই মুহূর্তে হচ্ছে না। তবে অভিজিৎ মণ্ডল খুব শীঘ্রই, যা সময়ের অপেক্ষা, তার জেল মুক্তি। কারণ চার্জশিট না দেওয়ার কারণে এবং একই সঙ্গে তদন্তের অগ্রগতি সম্পর্কে কোর্ট আদালতের কাছে অবহিত করতে না পারা। কারণ গত দিনও প্রশ্ন উঠেছিল অভিযুক্ত পক্ষের আইনজীবী, অর্থাৎ অভিজিৎ মণ্ডলের আইনজীবীর তরফে আদালতের কাছে দাবি করা হয়েছিল বা তারা সওয়াল করেছিলেন যে 86তম দিনে এসেও সিবিআই একইভাবে বারবার তারা বলছেন যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তারা সিএফএসএল এর রিপোর্ট তারা খতিয়ে দেখছেন, তাহলে তদন্তের অগ্রগতি কোথায়, অভিজিৎ মণ্ডলকে কেন আটকে রাখা হয়েছে, এইসব প্রশ্ন কিন্তু আদালতের কাছে তোলা হয়েছিল অভিজিৎ মণ্ডলের আইনজীবী তরফে। এবং আজকে 90তম দিন, এখানে 90তম দিনে এসেও সিবিআই তরফে চার্জশিট দেওয়া হলো না। এই জায়গা থেকে এই গ্রাউন্ডেই অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করলো শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালত।
বেশ অমিত, আমি আবারও তোমার কাছে ফিরছি। এই মুহূর্তে দর্শকদের জানিয়ে রাখি, সময়ে চার্জশিট না দিতে পারায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন 90 দিনেও চার্জশিট দিতে পারল না সিবিআই, এবং তারপরই তাদের জামিন মঞ্জুর শিয়ালদা কোর্টের। আরজিকর কাণ্ডে জামিন সন্দীপ এবং অভিজিতের। আরজিকরের ধর্ষণ খুন মামলায় সন্দীপ ঘোষের জামিন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের। আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে খবর, গ্রেপ্তারের 90 দিন হয়ে গেছে। গ্রেপ্তারের 90 দিন পরেও চার্জশিট দিতে পারেনি সিবিআই, এবং সেই মর্মেই সন্দীপ ঘোষ, আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, তাদের জামিন হয়ে গেল। অভিজিৎ মণ্ডল, যেরকম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, অভিজিৎ মণ্ডলের জেল মুক্তি একেবারেই সময়ের অপেক্ষা, কারণ আরজিকরের ধর্ষণ খুন কাণ্ডেই তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে আরজিকরের দুর্নীতির মামলাও রয়েছে। সেক্ষেত্রে সন্দীপ ঘোষ, তার জেল মুক্তি হয় কিনা নজর থাকবে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন। একাধিক অভিযোগ উঠেছিল এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই সন্দীপ ঘোষের জামিন, তার কারণ শিয়ালদা কোর্টের পর্যবেক্ষণ। 90 দিন হয়ে গেল, 90 দিনেও চার্জশিট দিতে পারল না সিবিআই। সেই ব্যাখ্যাকে সামনে রেখে ইতিমধ্যেই কিন্তু সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, টালা থানার প্রাক্তন ওসি, তাদের জামিন মঞ্জুর। তবে জামিন পেলেও এখনই জেল মুক্তি নয় সন্দীপ ঘোষের, আবার জামিন পাওয়ার পরই জেল মুক্তি, শুধুমাত্র সময়ের অপেক্ষা অভিজিৎ মণ্ডলের ক্ষেত্রে। আপনাদের জানিয়ে রাখি, 2000 টাকা ব্যক্তিগত বন্ডে ইতিমধ্যেই জামিন মঞ্জুর হয়েছে তাদের। এবং আমরা জানি যে কোথাও গিয়ে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল, তাদের পরোক্ষভাবে এই আরজিকর ধর্ষণ খুনে তাদের যোগ রয়েছে, এমনটাই উপস্থাপিত করা হয় আদালতের কাছে। তবে কোনো চার্জশিট দেওয়া সম্ভব হয়নি এখনো পর্যন্ত। সিবিআই এর সেই ব্যাখ্যাকে সামনে রেখে, সেই পর্যবেক্ষণকে সামনে রেখেই তাদের জামিন মঞ্জুর। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, একদম স্পেসিফিক্যালি জানতে চাই, শিয়ালদা কোর্টের পর্যবেক্ষণ কি? শুধুমাত্র সময়ের মধ্যে, 90 দিনের মধ্যে চার্জশিট না দিতে পারাতেই কি তাদের জামিন? 90 দিনে এসেও সিবিআইয়ের তরফে চার্জশিট দেওয়া হয়নি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সিবিআইয়ের তরফে আজকে আদালতে জানানো হয়েছে তাদের তরফে তদন্ত চলছে, তারা বেশ কিছু তথ্য প্রমাণের জোগাড়ের কাজ তারা এখনো চলছে এবং খতিয়ে দেখা হচ্ছে। সেই জায়গা থেকে তারা আগামী দিনে বা ভবিষ্যতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করবে। এই জায়গা থেকে যেহেতু 90 দিন আজকে হয়ে যাচ্ছে গ্রেপ্তারি, সেই জায়গা থেকেই যেহেতু সিবিআইয়ের তরফে চার্জশিট দেওয়া গেল না বা চার্জশিট তারা দিতে পারলেন না, এই জায়গা থেকেই অভিজিৎ মণ্ডল, যে তৎকালীন টালা থানার ওসি, তার জামিন মঞ্জুর করলো। 2000 টাকা সিকিউরিটি বন্ডে অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করলো শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালত। এবং 15 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ ঘোষকে, অর্থাৎ তিনি তৎকালীন অধ্যক্ষ ছিলেন আরজিকর মেডিকেল কলেজের। সেই জায়গা থেকে তারও জামিন মঞ্জুর করা হয়েছে, কারণ তার বিরুদ্ধেও যে অভিযোগগুলো আনা হয়েছিল সিবিআই তরফে, যে তথ্য প্রমাণ লোপাট করা বা ষড়যন্ত্র, এই সমস্ত যে অভিযোগগুলো তারা এনেছিলেন তদন্ত করতে গিয়ে তদন্তকারী সংস্থা সিবিআই, সেক্ষেত্রে তদন্তের সপক্ষে 90 দিনের মধ্যে চার্জশিট ফাইল করার কথা। সেই জায়গা থেকে তারা তদন্ত করে যে সমস্ত তথ্য প্রমাণ তারা পেয়েছিলেন, সেই সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আদালতের কাছে স্যাটিসফাইড করার মতো তারা চার্জশিট তারা দিতে পারলেন না। সেই জায়গা থেকেই সন্দীপ ঘোষেরও জামিন মঞ্জুর করা হলো, এবং তার ক্ষেত্রেও 2000 টাকা সিকিউরিটি বন্ডে জামিন মঞ্জুর করেছে শিয়ালদা আদালত। তবে তোমাকে জানিয়ে রাখবো, যেহেতু সন্দীপ ঘোষ অন্য একটি মামলাতে, অর্থাৎ আরজিকর দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে রয়েছে এবং সেই মামলাতেও সিবিআই তাকে গ্রেপ্তার করেছে, সেই মামলা ইতিমধ্যে তার বিরুদ্ধে চার্জশিট হয়ে গিয়েছে, সেই মামলাতে সেই জেলবন্দি। সেক্ষেত্রে সন্দীপ ঘোষের জেল মুক্তি না হলেও অভিজিৎ মণ্ডল, তৎকালীন টালা থানার প্রাক্তন ওসি, তার কিন্তু জেল থেকে বেরিয়ে আসার সময় অপেক্ষা। কারণ